আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার পিছনে দেখতেছেন আমাদের একটা শসার নতুন প্রজেক্ট। আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাইতেছি কি অবস্থা এখানে। এগুলো সবেমাত্র লাগানো হয়েছে। আহ, আপনার লাগানোর পরে মনে হয় 1 সপ্তাহ 10 দিনের মতো হয়েছে বয়স। ফুটি ফুটি বৃষ্টি পড়তেছে। গাছের অবস্থা এরকম। এগুলো সিডলিং ট্রেতে যখন ছিল তখন আরো চিকন চিকন ছিল। এই শুরুর পাতাতে লিভ মাইনার ধরছিল, স্প্রে করার পরে এটা বন্ধ হয়েছে। আপনার আমি সিডলিং ট্রেতেও দেখলাম যে লিভ মাইনারের আক্রমণ আছে। এগুলো লাগানোর পরে আমি আজকেই প্রথম এত কাছে আসলাম। মানে এর আগে আমি যখন আসছি তখন দূর থেকে দেখে চলে গেছি আর কি। এই দেখেন একটা সাদা মাছি, এটা এখান থেকে উড়ে আসলো। এই যে সাদা মাছির আক্রমণ আছে, দেখতেছেন। তো এখানে আমরা কিছু বিশেষ পরিচর্যা করব, কারণ আমাদের এই গাছগুলা মূলত হচ্ছে আপনার বীজ উৎপাদনের জন্য লাগানো হয়েছে। এগুলা বিশেষ জাতের। তো আজকে আবার স্প্রে করতে হবে। এই সুন্দরভাবে বাইরে উঠতেছে গাছগুলা, দেখেন। আমাদের এখানে আমরা কিছু করলার চারা লাগাইছি, আপনার গ্লোরি, ওইটা নিয়েও একটু কথা বলবো আমি। এই সামনেও চারা দেখতেছেন। আঙ্গুর গাছ দেখা যাইতেছে অনেক সুন্দর, লক লক করে বাইরে উঠতেছে। অনেকগুলা গাছ কাটে ফেলছি, আর যেগুলা ফল আসছিল ওগুলো রেখে দিছি। তো ওইদিকে কয়েকটা বেড হবে, ওখানে মালচিং পেপার বিছাইতে হবে আজকে। আমি যে করলা গাছ নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনার গ্লোরি জাতের। কেন কথা বলবো সেটা আগে বলি। এখানে যে করলা গাছগুলো আছে এগুলো হচ্ছে আপনার বীজের ডেট ওভার হয়ে গেছিল, মানে ডেট শেষ হয়ে যাওয়ার পরে মেয়াদ উত্তীর্ণ যে বীজগুলা আমরা মূলত সেগুলা লাগাইছিলাম সিডলিং ট্রেতে চারা করে, পরে হচ্ছে আপনার মূল জমিতে দিছি। এখানে কিছু নিজেরা খাওয়ার জন্য শাকসবজি লাগানো হবে। এখানেও বেশ ভালো পরিমাণে শাকসবজি হবে। বেল পরে আছে অনেকগুলো, দেখা যাইতেছে বেল পরে খুঁটি। আগে এই যে আমার ভাই ঢেঁড়স গাছ লাগাইছে, দেখেন কত সুন্দর হয়েছে। আসেন আগে বেল খুঁটি, বেল দেখে লোভ সামলাইতে পারতেছি না। একবার রোজার মধ্যে খুঁড়ছিলাম, সেটা আর খাইতে মনে ছিল না। ওদিকে বাইরে হয়তো থাকলেও থাকতে পারে। তো করলার যে বীজগুলা ওগুলো হচ্ছে আপনার ডেট ওভার হয়ে গেছিল, সেই বীজ লাগাইছি, সেগুলো থেকেই অনেক সুন্দর গাছ হয়েছে এবং গাছে ফুল জারি চলে আসছে। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইতেছি, যে কখনো কোনো বীজের ডেট ওভার হয়ে গেলে সেটা যে একেবারে নষ্ট হয়ে যায় বা জার্মিনেশন হয় না বা সেটা থেকে ভালো ফলন হয় না, বিষয়টা এরকম না। হ্যাঁ, বরংস ডেট ওভার হইলে আমরা ওগুলোতে সামান্য পরিমাণে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি। তাতে কেনা কিছুটা কম পড়ে, কিছুটা কম পড়ে। এটা কৃষকের জন্য ভালো হয়। দেখেন একটু জালি চলে আসছে, এই যে আরো আছে, জালি চলে আসছে, এমন সামনে আরো গাছ আছে, ওই পাশে আছে। তো ডেট ওভার হয়ে গেলে তখন অনেকে এগুলা নিতে চায় না, যে আমরা ডিসকাউন্ট দিলে নিতে চায় না, অথচ ডিসকাউন্ট দিয়ে তাদের নিলে কিন্তু লাভ হয়। এরকম বীজ যদিও খুব বেশি থাকে না, কম পরিমাণে থাকে, কারণ ডেট ওভার খুব বেশি বীজের হয় না, আবার কোনো কোনোটা হয়। এই দেখেন, এই যে একটা জালি, এই যে একটা জালি, এই একটা জালি,
এই একটা জালি, এগুলো হচ্ছে আপনার গ্লোরি জাতের করলা, মালিক সিডের। তো আবার সব রকমের বীজই একটা জালি, ডেট ওভার হইলে কিন্তু গজায় না, এটাও একটা সমস্যা। তো গজায় কোনগুলা, যেগুলো খুব সম্প্রতি ডেট ওভার হয়েছে, ডেট ওভার হওয়ার পরে 1-2 মাস গেছে, এমন বীজ গজায় যায়। এই দেখেন জালি, এমন বীজ গজায় যায়। তারপর হচ্ছে আপনার শশার বীজ, ডেট ওভার হয়েও কয়েক মাস চলে গেলেও সেগুলায় জার্মিনেশনে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, শশার বীজ কিন্তু অনেক অনেক ভালো গজায়। এমনিতে ডেট থাকলে দেখা যায় যে 90%-এর উপরে জার্মিনেশন হয়, কোনো কোনো 98%, 99% পর্যন্ত জার্মিনেশন হয়। আর হচ্ছে আপনার যেগুলা ডেট চলে যায় সেগুলো আপনার ওরকমই 80% বা 90% মতো জার্মিনেশন হয়। যেমন ধরেন আমরা আমাদের কিছু গ্রিন লাইন বীজের ডেট ওভার হয়ে গেছিল। হ্যাঁ, গ্রিন লাইন আর হচ্ছে আপনার গ্রিন বার্ড। তো গ্রিন লাইনের ইয়াগুলা বীজগুলা আমরা আমাদের পরিচিত কৃষকদের দিচ্ছি ডিসকাউন্টে, যে আপনার হচ্ছে এটা নিয়ে লাগান, বীজ অবশ্যই গজাবে, না গজালে টাকা ফেরত। তো তারা লাগাইছে, কোনো কমপ্লেন নাই, কারণ ওই শশার বীজে কোনো সমস্যা হবে না। এখন করলার বীজ যখন আমরা এটা করলাম, লাগাইলাম, তখন এটা থেকে আমাদের মোটামুটি 50%-এর মতো বীজ গজাইছিল। এটা ডেট ওভার হয়ে যাওয়ার কয়েক মাস পরে লাগাইছি। তো কখনো যদি এরকম সুযোগ পান, যারা আমার পরিচিত কৃষক আছেন, এটা তো আমরা অপরিচিত কৃষক বা মানুষকে বলি না যে এটা ডেট ওভার হয়েছে আপনি নেবেন কিনা, এমন খুব একটা বলি না, পরিচিত কৃষকদের বলি। যদি কখনো এমন সুযোগ পান, পরিচিত কৃষকদের আমরা বলতেছি যে এটা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনি এটা নিয়ে নিয়ে লাগাইতে পারেন, তো এটা নিবেন। হ্যাঁ, ভয়ের কিছু নাই। আর যদি আমরা বলি যে এটা এত পার্সেন্ট গজাবে, আপনি এটা ভরসা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আহ, আর হচ্ছে শশার বীজ যেগুলো আছে, এগুলো ডেট ওভার হয়ে 2-3 মাস গেলেও কিছু হয় না, গজায় যায়, সব গজায় যায় মোটামুটি। তাও দেখতেছেন বৃষ্টি ভেজা জমি, খুব সুন্দর দেখা যাইতেছে ক্যামেরাতে, আকাশ মেঘলাচ্ছন্ন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।